আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে শনিবার, ডিউটি করে আসছি, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে যায়। তো এই মুহূর্তে আছি হচ্ছে আমার মায়ের বাসায়। অনেকেই জানেন, যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন, যে আমি আলাদা থাকি, আমার মা এবং বোনরা আলাদা থাকে আর কি। তো ওনাদের ফ্ল্যাট চেঞ্জ করছে রিসেন্টলি। এই ফ্ল্যাটে এর আগে আসা হয়নি, আজকে প্রথম আসলাম আর কি। তো মোটামুটি অনেক এক্সপেন্সিভ একটি বাসা নিছে, ডেকোরেশনও ভালো। তো এই বাসায় আজকে হঠাৎ করে আসলাম আর কি। তো আপনাদের একটু বাসার ট্যুর দিই। যদি আমার মা এখানে বসা আছে, ওনারে ক্যামেরা আনতে যেতেছি না, তো আমি একদম দরজা থেকে আপনাদের একটু দেখাই যে কি বাসায় উঠছে আর কি। এই যে এটা হচ্ছে মেন ফটক আর কি, মেন দরজা। এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। প্রবেশ করার পরে হচ্ছে এই যে ফ্রিজ আছে, এটা হচ্ছে আলাদা টয়লেট, এটা হচ্ছে কিচেন রুম। এই যে এখানে রান্না বান্না করে, যদিও লাইন গ্যাস নাই, তবে লাইনের গ্যাসের ব্যবস্থা করে রাখা হয়েছে। কানেকশন দিলে আর কি কাজ হবে। বর্তমানে যে সিলিন্ডারে রান্না করে, এগুলো হচ্ছে সব রান্না করার সরঞ্জাম আর কি। আর এইদিকে হচ্ছে এই যে ডাইনিং টেবিল আছে, এদিকে রাউটার মোটর রাখা আছে। আর এইটা হচ্ছে হচ্ছে আমার মায়ের ঘর। মা ঘুমায়, মা বাবা ঘুমায়। এইদিকে এইগুলো রাখছে আর কি, প্রয়োজনীয় জিনিসপত্র। তো অনেকদিন পর আসলাম, তো নতুন বাসা নিছে, এর আগে এই বাসায় আসা হয়নি। আর দেখেন বাসা বোঝাই হচ্ছে, পুরা বাসা জুড়াই হচ্ছে এরকম ক্যাট ফুড বা ক্যাটের, বিড়ালের যত প্রয়োজনীয় জিনিসপত্র। দেখেন যে পানি খাওয়ার জন্য পানি দিয়ে রাখছে, এগুলো বিড়ালে খায়। আর এরকম পার্সিয়ান বিড়াল দিয়ে ভরা। যদিও আগে অনেক ছিল, বাট এখন কমায় ফেলছে, বিক্রি করে ফেলছে। আর এখানে হচ্ছে পায়খানা করে আর কি, পায়খানা বছর করে লিটারের মধ্যে বিড়ালে। আর পুরা বাসা জুড়াই, বিশেষ করে সোফা টোফার মধ্যে প্রচুর পরিমাণে বিড়ালের রোম পাওয়া যায়। যদিও এখন পরিষ্কার করা হয়েছে, বাট আছে, কম আর বেশি আছে। এই যে খাবার দিয়ে রাখছে দেখেন, ক্যাট ফুড, এগুলা হচ্ছে বিড়ালে খায়। তো মোটামুটি প্রতি মাসে 30-40 হাজার টাকা বিড়ালের পিছনে খরচ আছে ছোটো বোনের। এগুলো সব বহন করে আমার ছোটো বোন। অনেকেই জানেন হয়তো, বা যারা পুরাতন অডিয়েন্স আছেন, যে ছোটো বোন হচ্ছে মিডিয়া পারসন। আর এই যে দেখেন, এই বিড়ালের 4টা বাচ্চা হয়েছে নতুন। এই যে দেখেন ঘুমাই রয়েছে, 1 2 3 4। পার্সিয়ান বিড়াল, খুব যত্নের মধ্যে থাকে আর কি। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, সোফার মধ্যে কভার লাগানো, এর জন্য মূল ভিত্তিটা দেখাতে পারতেছি না। আর এটা হচ্ছে এক্সট্রা, মানে রুমের সাথে ওয়াশরুম অ্যাটাচ করা। এই যে এটা ছোট বোন ব্যবহার করে, জিনিসপত্র রাখা আছে। তো মোটামুটি আগের বাসার চাইতে অনেক ব্যয়বহুল এবং পরিপাটি বলতে পারেন আর কি। আর এই সাইডে হচ্ছে একদম রুট দেখা যায় আর কি। এই যে দেখেন এইখানে বিড়াল ক্যারি করার জন্য একটা ই বানায় রাখছে, কিনাই না। এই যে দেখেন নিচে হচ্ছে রুট, এই যে মানুষ চলাফেরা করতেছে। পাশে মা দাঁড়ানো আছে, তো ওনার দেখালাম না, উনি ক্যামেরায় আসে না। আর রিসেন্টলি যে এসি লাগাইছে, হাই সেন্সের একটা এসি লাগাইছে, মোটামুটি ভালো একটা ব্র্যান্ড। তো অনেক ডেকোরেশন করার প্ল্যান ছিল ছোটো বোনের, যাই পারছে করছে, আরও করতে চাইতেছে, কিন্তু বর্তমানে একটু ইনকাম কম, এর জন্য উপরে চাপ পড়ে যায় অনেক। বুঝলেন তো, এরকম একটা বাসা ভাড়া নিয়ে থাকতে গেলে প্রায় 18-19 হাজার টাকা ভাড়া দিতে হয়। আদারওয়াইজ অনেক খরচ মরচ তো আছে, বিড়ালের বিষয়ে 30-40 হাজার খরচ আছে আর কি। তো মূলত আপনাদের এই ভিডিওটা দেখাইলাম, অনেকদিন পর আসছি, একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে, কোন ধরনের বাসা নিছে, কোন বাসায় থাকে আর কি, কীরকম এক্সপেন্স মান্থলি, এটাই আর কি জানালাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাকে যারা লাইফ টাইম সাপোর্ট করতে চান, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক করেন, আর কমেন্ট করেন অবশ্যই, ভিডিও ভালো লাগুক বা না লাগুক, কারণ কমেন্ট করলে অবশ্যই ভাই ভুল ত্রুটি কোনো সংশোধন করার সুযোগ পাই আর কি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।